24 তারিখ মেতে দিল্লির লালকেল্লা ময়দানে একটা জনজাতি সাংস্কৃতিক সমাগম অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের যে রাজ্যে আমাদের জনজাতি বা এসটি সম্প্রদায়ের লোক আছে, প্রত্যেক রাজ্য থেকে ডেলিগেটসের মতো আমাদের ত্রিপুরা রাজ্যেরও 1200 জন ডেলিগেট সেখানে অংশগ্রহণ করে 125তম ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে এই দিল্লির লালকেল্লার জনজাতির সাংস্কৃতিক সমাগম। সেই সমাগমে ভারতবর্ষের 500 থেকে অধিক জনজাতি সম্প্রদায়ের লোক সেখানে অংশগ্রহণ করে যার যে পোশাক, আশাক, ভাষা, গান, গীত নিয়ে সেই সমাগমে আমরা সম্মিলিত হই এবং দিল্লিবাসীকে তৎসঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই। যেভাবে যে স্থান থেকে আমরা র্যালি শুরু করে যাওয়ার সময় গোলাপ ফুল আমাদের উপরে লক্ষ লক্ষ টাকা আমাদেরকে অংশগ্রহণ করে বা আপ্যায়ন করে অতিথি হিসাবে আমাদেরকে সেই র্যালিতে নিয়ে গেছে, তার জন্য দিল্লির এখানে যারা কার্যকর্তা আছেন তাদেরকে আবার ধন্যবাদ। এই জনজাতির সাংস্কৃতিক সমাগম র্যালিতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের জনজাতির সুরক্ষা মঞ্চের রাষ্ট্রীয় অধ্যক্ষ গণেশ রাম গঙ্গাজি মাননীয়, উপস্থিত ছিলেন সহ রাষ্ট্রীয় অধ্যক্ষ ডক্টর রাজকিশোর হংসদার, তৎসঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ভারতবর্ষের হোম মিনিস্টার মাননীয় অমিত শাহজি উপস্থিত ছিলেন এবং উনি সেই র্যালিতে বা সেই অনুষ্ঠানে আমাদের জনজাতি সম্প্রদায়ের ভারতবর্ষের আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের রীতি নীতি সমাজের, সেটাকে রক্ষা করার জন্য সংবিধানকে পুনরায় ভাবে কোনো না কোনো সংবিধানের যে আওতা রয়েছে, আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা যেভাবে দিয়ে গেছেন, সেখানে কোনো না কোনো স্থানে আমাদের জনজাতির ক্ষেত্রে কালচার সংস্কৃতি, আমাদের যে ফেইথ বা বিশ্বাস, এটাকে রক্ষা করার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে। তারপরে র্যালির পরে 28 তারিখ সকাল 10টার সময় আমরা আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতিজি এবং প্রধানমন্ত্রীজি আমাদের একটা টিম, 37 জনের একটা টিম, ওনাদের সাথে সাক্ষাৎ করে ওনাদের সাথে কথা বলেছেন আমাদের জনজাতির সম্প্রদায়ের সারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি রীতি সেটা কি অবস্থায় আছে এবং সেটাকে রক্ষা করার জন্য সংবিধানের নতুন কি একটা আইন বা নিয়ম কানুন করে সেটাকে রক্ষা করার উনিও আমাদেরকে কথা দিয়েছেন। 1.5 ঘন্টা উনি আমাদের যারা প্রতিনিধি ছিলেন সেখানে গিয়েছেন, ওনাদের সাথে 1.5 ঘন্টা বসে উনি আমাদের সারা ভারতবর্ষের জনজাতির সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি সেটাকে রক্ষা করার এবং কি কি অসুবিধা আছে আমাদের সমাজের মধ্যে সেটাকে নিয়ে উনি আমাদের কাছে জানতে চাইলেন এবং আমাদের যারা সেখানে প্রতিনিধি গিয়েছেন ওনারও একে একে সেটাকে ব্রিফিং দিয়েছেন। এখানে মূলত 3টা দাবিকে নিয়ে আমরা সেই জনজাতির সাংস্কৃতিক সমাগমে আমরা সম্মুখীন হই। প্রথমত দাবি, লুকুর কমিটি গঠন, সারা ভারতবর্ষের জনজাতিদের একটা কমিটি গঠন আমাদেরকে করে দিয়ে আমাদের জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি রীতি নীতি সেটাকে রক্ষা করার জন্য একটা কমিটি করে দেওয়ার জন্য আমাদের সেই র্যালির মাধ্যমে আমরা দাবি জানিয়েছি। 2 নম্বর দাবি যেটা, সংবিধানে, ভারতবর্ষের যে সংবিধানে আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে নতুন আইন পাস করে, নতুন বিল করে আমাদের জনজাতি সমাজের যিনি আমাদের কৃষ্টি সংস্কৃতি রীতি সমাজের নীতি সেটাকে অনেকে আমাদের মাঝে হারিয়ে এবং বিলুপ্ত করার চেষ্টা করছে, সেটাকে রক্ষা করার জন্য নতুন আইন পাস করে রক্ষা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং সব শেষে
যে দাবি হচ্ছে সেটা হচ্ছে আমাদের জনজাতি, সারা ভারতবর্ষের জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয় যেটা আইডেন্টিটি, সেই আইডেন্টিটি রক্ষা করার জন্য ভারতবর্ষ সংবিধানকে নতুন করে একটা আমাদের সংবিধানের আওতায় আনার জন্য আমরা দাবি জানিয়েছি। এই তিনটা মূলত দাবিকে নিয়েই আমরা সেই দিল্লির লালকেল্লা ময়দানে জনজাতির সাংস্কৃতিক সমাগমে আমরা শিক্ষা দিয়েছি। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য আজকে প্রেস রিলিজ। আমি প্রীতিময় দেববর্মা, জনজাতি সুরক্ষা মঞ্চের ত্রিপুরা প্রান্তের বা ত্রিপুরা রাজ্যের অধ্যক্ষ বা কনভেনার। একটা কপি নিয়ে আসেন দাদা, আমাদের অশ্বিনী রিয়াংজি এবং অন্যান্য TRIMO